আল্লাহ হইতে পৌঁছাইয়া দেওয়া এবং আল্লাহর প্রতিনিধিত্বের প্রক্রিয়া করা ব্যতীত মহানবীর অন্য কোনো কর্তব্য নাই। মহানবী আল্লাহ হইতে কি পৌঁছাইয়া দেন, এবার সেই সম্পর্কেই কিছু কথা মহাগ্রন্থ কোরআনের সূরা জিনের 22 এবং 23 নং আয়াতের তাফসির হতে তুলে ধরছি। সৃষ্টির মধ্যে প্রচারিত আল্লাহর বাণী এবং তাহার সকল প্রকার সেফাতের বিকাশ নূরে মোহাম্মদীর মাধ্যমেই হইয়া আসিতেছে, ইহা চিরন্তন। তিনি সৃষ্টির মধ্যে আল্লাহর সেফাত বিতরণকারী। সেফাত বিতরণ ক্রিয়ার মধ্যে রুহু অর্থাৎ আল্লাহর গুণাবলী হইতে বিশেষ প্রকার একটি বিস্ফোরণ বা আলো, যাহা বিশিষ্ট জিন এবং বিশিষ্ট মানুষগণকে দান করিবার জন্য ব্যবস্থা করিয়া রাখিয়াছেন, তাহা এই মহান ব্যক্তিত্বের মাধ্যমেই দান করা হইয়া থাকে। অর্থাৎ নবুয়াত ও বেলায়ত মহানবী নিজেই যুগে যুগে আল্লাহর খাস বান্দাগণকে পৌঁছাইয়া দিয়া আসিতেছেন চিরন্তনভাবে। আল্লাহর প্রতিনিধিরূপে নবী রাসূল এবং গণের কাকে কখন কোথায় হেদায়েতের জন্য পৌঁছাইয়া দিতে হবে, সেটাও মহানবীর অর্থাৎ নূরে মোহাম্মদীর নিয়ন্ত্রণে রাখা হইয়াছে। হেদায়েতের এই মহান দায়িত্ব পালন করিবার পথে সকল যুগের অবিশ্বাসীগণ যেভাবে মহানবীর বিরুদ্ধে মারমুখী হইয়া ওঠে এবং প্রবল বাধা দিয়া থাকে, সেটা হইতে কেহই রক্ষা করে না তাহাকে, অর্থাৎ সরাইয়া আনিতে পারে না। তিনি আহাদ ছাড়া কোনো কাল্পনিক গায়রুল্লাহকে অবলম্বনরূপে গ্রহণ করেন না। বিচিত্র রূপধারী আমাদের বিকাশের সঙ্গে তিনি এমনইভাবে জড়াইয়া আছেন যে তাকে অর্থাৎ নূর মোহাম্মদকে সৃষ্টিরূপী বিচিত্র প্রকাশ হইতে আলাদা করাই যায় না। অতএব যাহারা মানুষ মোহাম্মদের উপর বল প্রয়োগ করিয়া তাকে আলাদা করিতে চায়, তারা তৌহিদের স্থান হইতে ছুটিয়া তাদের দিকে টানিয়া আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে। তারা আল্লাহ ও রাসূলকে অমান্যকারী। ইহাদের জন্য রহিয়াছে জাহান্নামের আগুন। ইহারা পূর্ণ একটি জীবনের জন্য জাহান্নামে জাকাইয়া বসিবে।